ভালো লাগলো। ফুল গার্ডেনগুলো খুব সুন্দর, অপূর্ব। আরো ফুটবে যখন, তখন আরো অপূর্ব, আরো দিন 5-7 পর আসলে আরো ফুল ফুটবে, তখন আরো সুন্দর লাগবে। মানুষের প্রতিক্রিয়া শুনেই হয়তো বুঝে গেছেন এটা কোন জায়গা। এটা খিরাই বা পাঁশকুড়া ফুলের শহর। সেই ফুলের বাগানেই আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন, পুরো বাগান ঘুরে আজ আপনাদের দেখাবো। এখানের বাগানে কি কি ফুলের চাষ হয়েছে এবং কি কি সবজির চাষ হয়েছে, এছাড়াও এই মেলায় কি কি পাওয়া যাচ্ছে, খাবার পাওয়া যাচ্ছে কি না, শুধুই কি ফুল পাওয়া যাচ্ছে ফুলের মেলায়, সমস্তটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই আমার অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তবে আগের বছরগুলির মতো শুধুমাত্র একটা জায়গাতেই কিন্তু মেলাটা বসেনি। এবারে অনেকটা দূর পর্যন্ত ফুলের মেলা বসেছে। নয় বিভিন্ন রকম দোকান বসেছে। সমস্ত চাষযোগ্য জমির কিছুটা অংশ ছেড়ে দিয়ে তার ওপর বসানো হয়েছে দোকান। আজ থেকে মেলা তাহলে শুরু হলো? মেলা শুরু হয়ে গেছে 4-5 দিন। 4-5 দিন। আচ্ছা, আজকে একটু বেশি দোকান বসছে দেখলাম। হ্যাঁ, বেশি, আজ থেকে লোক বেশি হবে। আপনি কি এখানে সমস্ত চারা নিয়ে বসছেন? চারা। আচ্ছা, সব কি সিজন ফ্লাওয়ার আছে না? সিজন আছে, 12 মাসি চারা আছে, গোলাপ আছে। আচ্ছা আচ্ছা, আপনি কি এখানকারই চাষি, মানে আপনার চাষযোগ্য জমি আছে? আচ্ছা আচ্ছা, সেই ফুলের চারাই আপনি এই এতে ভরে বিক্রি করছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ফুলগুলোর নাম কি কি ফুল আছে? তো ভারবেনা আছে, পিটুনিয়া আছে, জিনিয়া আছে, সেলোসিয়া, কসমিয়া, টরনিয়া, প্যানজি, গাজেনিয়া আছে, ক্যালেন্ডুলা আছে, আচ্ছা, চিনাগাঁদা আছে, স্থলপদ্ম আছে, গোলাপ আছে, আরও বিভিন্ন রকমের ফুলের গাছ। বিভিন্ন রকমের কিন্তু ফুলের গাছও এখানে পেয়ে যাবেন। অর্থাৎ ফুলের বাগান দেখতে এসে ফুল নিয়ে যাবেন এবং সঙ্গে চারা গাছও নিয়ে যাওয়ার কিন্তু সুব্যবস্থা করে দিয়েছেন এখানকারই চাষিরা। এবছর কিন্তু জমি দুদিক ঘেরে দিয়ে রাস্তাটা অনেকখানি চওড়া করেছেন, যাতে পর্যটকদের কোনো অসুবিধে না হয়। খুব সুন্দর সুন্দর ফুলের দোকান কিন্তু এখানে রয়েছে। নানান রং বেরঙের ফুল পেয়ে যাবেন আপনারা। দেখতে পাচ্ছেন এইমাত্র দোকান সাজানো চলছে। আমি একটু সকালেই গিয়েছিলাম, তাই সবে দোকানগুলো সাজাচ্ছে। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের এই পাঁশকুড়া ফুলের শহরে বা খিরাই ফুলের মেলাতে। হয়তো ফুলের বাগানে ফুল ফুটতে এখনও দেরি, তবে ফুলের মেলা কিন্তু এখনই বসে গিয়েছে। আর মেলায় চারিদিকে শুধু ফুল আর ফুল। গত বছরগুলোর তুলনায় কিন্তু এবছর ফুলের দোকানের সংখ্যা অনেক বেশি। কোথা থেকে এসেছেন আপনারা? বারাসাত। আচ্ছা, এখানে কি পিকনিকের উদ্দেশ্যেই এসেছেন না ফুল বাগান দেখতে? ফুল বাগান দেখতে এসেছেন। আচ্ছা, তাহলে একদিনের জার্নি পুরো? একদিনের জার্নি। আচ্ছা, আসতে কোনো অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হয়নি, একদম ডাইরেক্ট চলে এসেছি। কোলাঘাটে এসে ওখানে একটু টিফিন করলাম, টিফিন করে তা ওখান থেকে ডাইরেক্ট এই একদম। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আপনারা এনজয় করুন, ঘুরুন। ঠিক আছে। দূর দূর থেকেই পর্যটকরা কিন্তু আসছেন এই খিরাই ফুলের মেলা বা পাঁশকুড়া ফুলের শহরে। এখানটা পার্কিং রয়েছে জানেন, যাতে দূর দূর থেকে এসে গাড়ি রাখার কোনো অসুবিধে না হয়, তার জন্য এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তবে রেলের কাজ চলছে, সেই কারণেই জায়গাগুলোতে একটু মেটেরিয়ালস ফেলা রয়েছে। তাছাড়াও এখানে কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থা করে দিয়েছেন এখানের মেলা কমিটিরা। দেখেছেন, পার্কিং জোন বলে লিখে দিয়েছে এবং এদের গাড়ি দেখার জন্যও কিন্তু লোক রাখা রয়েছে। তাই আশা রাখছি আপনারা এলে আপনাদের কোনো অসুবিধে হবে না। এই যে দেখতে পাচ্ছেন জল যাচ্ছে, এটাই কিন্তু কংসাবতী নদীর একদম মধ্যবর্তী জায়গা। পর্যটকদের সুবিধের জন্য বড় বড় চোঙ দিয়ে তার উপর মাটি দিয়ে দিয়েছে, যাতে এপার ওপার যাতায়াতের সুবিধা হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর না হয় আমি এই কংসাবতীর জলেই ভেসে গেলাম। আপনারা ভালো থাকবেন।